মাঠে একটা লম্বা লাইন হচ্ছে, বলে কিসের লাইন? বলে এটা হলো যারা চরমনাইকে ভালোবাসে ওদের লাইন। বলে আচ্ছা, আমি তো চরমনাইয়ের মুরিদদের লাইন, আমি তো মুরিদ দিতে পারি, আপনি ভালোবাসেন কিনা? হ্যাঁ ভালোবাসি। আপনিও লাইনে দাঁড়ান। মানে এটা হাসি তামাশা পাইছে দিনকে। হাসরের মাঠে লাইন হবে এটা? এই লাইন কে শিক্ষা দিছে? হাসরের মাঠে হুজুরের বড় খবর থাকবে? প্রত্যেকটি মানুষ কি বলবে? নাফসি নাফসি। হাদিসে আসছে শব্দটা, সহিহ হাদিস বিশ্বকোষে দেখবেন হাদিসটা নাফসি নাফসি আসছে। আমার নফস, আমার কি হবে, আমার কি হবে চিন্তা থাকবে। ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, কোন মুরিদের কোনো চিন্তা থাকবে না, কোন দরবারে কোনো কিছু পার করতে পারবে না। যারা দরবার খুলে বসেছেন মনে করছেন পার করে দিবেন আপনার মুরিদদেরকে, আপনি হয় মানুষকে ধোকা বানাচ্ছেন না, যে আপনি নিজে ধোকাবাজ, ধোকা দিচ্ছেন, ধোকাবাজ আপনি বড় ধরনের ধোকাবাজ, আপনি ভেত্তাবাজ, আপনি ঈমান নিয়ে চিনিমিনি খেলছেন। এই দরবারের লোকগুলি ঈমান নিয়ে চিনিমিনি খেলে। মনে রাখবেন সেদিন আল্লাহ তাআলা কি করবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ওয়াদান আলাইনা, আল্লাহ ওয়াদা করছে আমি করব। এটা কি করব? ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে কাগজ একটার উপর একটা রাখে সমস্ত আসমানকে আমি সেদিন আমি ভাঁজ করে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহ আসমানগুলোকে ভাঁজ করে রাখবে। প্রিয় ভাই, আসমান কত বড় কি আপনি জানেন? জমিন কত বড় তো আপনি জানেন, তাই না? জানছেন তো? জমিতে দেখতে পাই আমরা, এখন জমিন তো আমরা দেখতে পাচ্ছি। আকাশে উঠলে জমিনটাকে অনেক ছবি তোলে না, জমিনের ছবি তুলছি আমরা একটা, কিন্তু আসমান কিন্তু কেউ দেখেনি। দুইজন মানুষ দেখছে, একজন যাইয়া এখনো আসে নাই, আরেকজন যাইয়া ফিরে আসছে, ঠিক কিনা? একজনকে ঈসা আলাইহিস সালাম, তিনি গেছেন কিন্তু এখনো আসেন নাই। আসলে জিজ্ঞাসা করতে হবে ভাই আসমান কেমন, তাই না? আরেকজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গেছেন 7 আসমান ভেদ করে, তারপরে গেছেন আরশের কাছে, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ কোথায়? তাহলে আরশে। এদেরকে জিজ্ঞাসা, যারা বলে আল্লাহ আরশে মানে না, তাদেরকে যে রাসূল ওখানে গেলেন কেন, তারা বলে ওখানেও আছে, নিচেও আছে। হাসি তামাশা পাইছেন দিনকে। দিন কি পাগলে পাইছে? নিজের মন মতো করে দিন মানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে সমস্ত সাহাবীদেরকে একত্র যখন হয়েছে, তখন তিনি কি বললেন? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহ, আমি কি আমার বাণী প্রচার করতে পেরেছি, প্রচার করেছি? সাহাবায়ে কেরাম বললেন যে নাম, অবশ্যই আপনি প্রচার করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরে উঠে কি বলেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। কোথায় উঠেছে আঙ্গুল? বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন বলতে পারতেন না? আল্লাহ আপনি সাক্ষী থাকুন, বলতে পারতেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন বেশি বুঝলো, কারণ বিবেক তাদের নষ্ট হয়ে গেছে। তারা কাদের বিবেক দিয়ে চলে? গ্রিক দর্শনের বিবেক দিয়ে চলতেছে, গ্রিক দার্শনিকদের বিবেক দিয়ে চলতেছে, এরিস্টটলদের বিবেক দিয়ে চলতেছে, প্লেটোর বিবেক দিয়ে চলতেছে। তাদের এই বিবেক তো সাহাবায়ে কেরাম এই বিবেকের জিনিস পায় নাই, বুঝছেন তো? কারণ এটা শুকছে, এই বিবেক ঢুকছে মামুনের খেলাফত আমলে। বনি উমাইয়াদের খেলাফত আমলে আকীদা নষ্ট ছিল না, কারো আকীদা নষ্ট ছিল না। বনি উমাইয়াদের খেলাফত আমলে এই জাতীয় আকীদা খারাপ ছিল না। সর্বপ্রথম এটা ঢুকছে খলিফা মামুনের সময়। এর আগ পর্যন্ত এই পেশাল ঢুকে নেই। এই পেশাল ঢুকে তারা আল্লাহ তাআলার হাত অস্বীকার করতে হচ্ছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ তাআলা বলছেন যে তিনি সমস্ত আসমানকে তিনি ডান হাতে ভাঁজ করে রাখবেন, ডান হাতে। আর কি বলছেন? অন্য হাতে কি রাখবেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি মুষ্টির ভিতর রাখবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে যে ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতর থাকবে। আল্লাহু আকবার! কত বড় হাত! হাত আছে কিনা? হাত না পেলে ঈমান থাকবে? থাকবে না। এই মানুষগুলো হাতকে অস্বীকার করে এবং বলে আমাদেরকে বলে দেহবাদী। কোত্থেকে কিসের দেহবাদী? আল্লাহ যেটা বলছে আমরা এটা বলছি। আরবের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো আপনি জানেন তো? কি বলতো? গণক না, গণকে বলতো, গণক বলতো, আরাম তো বলতো বিশ্বাসের কারণে। আর বদনামি করার জন্য তখন কি বলতো? জাদুকর, গণক, কবি, জিনে ধরেছে, ভূতে পাইছে। তোদের ভূত বলে, বলতো ভূত বলতো না, মানে জিনে ধরেছে বলতো। ভূত তো চাই বলে এমনি যায় না। ভূত কেন বলে জানেন? হ্যাঁ, ভূত কেন বলে? ভূত তো ভবিষ্যৎ। ওরা মনে করে জিনেরা ভবিষ্যৎ জানে, ভূত বলে। আমরা ভূত বলে ভূত বলবেন না। হ্যাঁ,
ভূত কেউ বলবেন না, মানে আমি বলতে চাচ্ছি ওরা বলতো এটা, ওরা বলতো কারণ মনে করে জিনেরা ভবিষ্যৎ জানে, এই জন্য জিনেরা যা জিজ্ঞাসা করে এরা কিন্তু কাফের হয়ে গেছে, বুঝছেন তো? কেউ যদি জিন হাজির করে এই জন্য জানার জন্য, কি জানার জন্য, আমার কি রোগ হয়েছে বলো তো, জিন কি তোমার পেটের ভিতরে ঢুকে বের করে দিচ্ছে? জিন কি ডাক্তার? জিনরা আরো বেশি খারাপ অবস্থায় আছে, কিছু জানে না। এই জন্য দেখেন না, সাধারণ একটা মুসল্লিও জিনের ধমক দিলে জিন আটকে থাকে, যাইতে পারে। জিন ভয়ে মাঝে মধ্যে বলে যে আমার ছেড়ে দাও, ছেড়ে দেন, ছেড়ে দেন, বলেন ভীষণ ভয় পায়। জিনেরা সবচেয়ে মানে দুর্বল, অথচ আমরা যখন ভয় পাই তাদেরকে যখন মনে করি উন্নিশ করতে আরম্ভ করি, তারা তখন আরো বেশি উপরে উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কি বলেছেন? ওয়া আন্নাহু, সূরা জিনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ আছে এরা জিনের আশ্রয় নেয়, জিনে বলে যে পাইছি রে পাইছি, এবারে তারে দেখাই সামনে 12 শিকার, কি বলে 12 শিকার দেখাই সামনে, বলে 12 শিকার দেখাই সামনে তারে, মানে জিনে তখন তারে পেয়ে বসে। আর যদি আপনি সকাল বিকাল সূরা কি বলবেন, ফালাক, নাস, ইখলাস 3 সূরা পড়েন, আর আয়াতুল কুরসি পড়েন, বিশ্বাস করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জিন আপনার কাছে আসতে পারবে না। আর যদি কোনো আপনি যদি সূরা বাকারা পড়েন সকাল বিকাল, তাহলে পুরোটা পড়া জরুরি না, যদ্দূর পারেন পড়বেন, আপনাকে জাদু কোনো কাজ করতে পারবেন না। আমার কথা না, কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে রাসূল বলেছেন লা তাসতাকিল বাতালা, যারা বাতিলপন্থী জাদুকর তারা কোনো ক্ষতি করতে পারবে না, এটা বিশ্বাস রাখতে হবে। মদিনার একটা ঘটনা বলি শোনেন। মদিনার এক লোকে নারী ঘটিত ব্যাপারটা বলার দরকার বুঝার জন্য, আপনাদের অনেক উপকার হবে। এক লোকে তার এক ইয়ারে ওই গুণিন কারা গুণিন, আপনার দেশে কোন কার করে অনেকে, এর জায়গা বলছে যে ওই মেয়ের পেতে হলে কি করতে হবে এই ব্যবস্থা নেন, আমি টাকা পয়সা যা আসে সব দিব। এরকম তো সারা দুনিয়াতে কথা জিনিস আছে, বুঝুন তো। সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে মেয়ের পিছনে দৌড়ানো। বিয়ে করবে সন্তান উৎপাদনের জন্য, মেয়েদের জন্য ভালোবাসা টালোবাসা এই সমস্ত ফালতু জিনিস নিয়ে যারা থাকে এদের ব্যক্তিত্বহীন মানুষ, এরা ব্যক্তিত্ব নাই। এরা শুধু চিন্তা করতে হবে বিয়ে কি জন্য হবে, সন্তান হবে, সন্তান হবে। আল্লাহর দুনিয়ার একটা সন্তান যদি আমার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে এটা আমার কাজে লাগবে, এগুলো চিন্তা করবে। চিন্তা করবে না যে পিছনে মেয়েদের পিছনে ফুট 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 করে হাঁটবে, এগুলো হচ্ছে নিকৃষ্টতম মানুষের পুরুষ চরিত্র না। পুরুষ হতে পারে, এখন মেয়ে রয়ে গেছে, মেয়ের পিছনে হাঁটতেছে। চলতেছে কি, আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, বুঝছেন? কি ব্যবস্থা করে দিবে, তাবিজ টাবিজ করবে, বুঝছেন তো? ও অনেক চেষ্টা করছে, কিন্তু কোন ক্রমেই ওই পরিবারে কোন জাদু কাজ করতেছে না, বুঝলেন কথাটা? এখন সে গেছে নিজেই গুণিন যায় উপস্থিত হয়েছে ওই বাড়িতে। ইমাম সাহেবের যত, ইমাম সাহেব আপনি কি আমল করেন? বলে কেন? আমি তো নামাজ কালাম পড়ি। না, কিছু একটা তো করেন যে কারণে আপনার এখানে মনে শয়তানটা ঢুকে না, মানে নিজে করেন এটা বলে নাই।